আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে নামাজের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও তা উত্তম আমলে পরিণত করার পদ্ধতিটা কি, এ বিষয় তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, ইন্নাল্লাহ মুমিনিনা ইজা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউলাজি রাব্বাহু। এর অর্থ হচ্ছে, নিশ্চয় মুমিন ব্যক্তি যখন নামাজে উপবিষ্ট হয় তখন সে তার প্রভুর সাথে কথোপকথন করে থাকে। নামাজ আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ লাভের মাধ্যম, বিধায় এ সাক্ষাৎ হওয়া উচিত পরিমার্জিত। আসলে যেহেতু নামাজ আল্লাহর প্রশংসা ও বান্দার পক্ষ থেকে প্রার্থনা, সেহেতু এতে সূরা ফাতিহার পর পবিত্র আল কোরআনের প্রার্থনামূলক আয়াত পাঠ করা অতি উত্তম। এ কথা তো আল্লাহ বলে দিয়েছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা প্রশংসা করব আল্লাহর, তাই না? এই জন্য বলছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, তুমি আমাকে সরল সোজা পথ দেখাও। নামাজ আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ লাভের মাধ্যম, বিধায় এ সাক্ষাৎ হওয়া উচিত পরিমার্জিত। আসলে যেহেতু নামাজ আল্লাহর প্রশংসা ও বান্দার পক্ষ থেকে প্রার্থনা, সেহেতু এতে সূরা ফাতিহার পর পবিত্র কোরআনের প্রার্থনামূলক আয়াত পাঠ করা অতি উত্তম। পবিত্র কোরআনের আয়াতসমূহ বিভিন্ন অবস্থায় ও পরিস্থিতিতে বিভিন্ন বিভিন্ন বিষয়ে নাজিল হয়েছে বলেই এর কোথাও রয়েছে আদেশ উপদেশ, কোথাও বিধি, কোথাও নিষেধ, আবার কোথাও বা প্রার্থনার আয়াত। নামাজ আল্লাহর উপাসনা, বিধায় সূরা ফাতিহার পর প্রার্থনা সূচক আয়াত পাঠ করা অধিক যুক্তিসঙ্গত ও ফজিলতের কাজ। মহাগ্রন্থে আল কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় সর্ব বিষয়ে আদেশ নিষেধ বিধিবিধান দেওয়া আছে। এ কুরআনে যেমন মানুষ কিভাবে তার পিতা মাতা, আত্মীয় প্রতিবেশী, স্ত্রী ও সন্ততির সাথে আচরণ করবে সে নির্দেশ রয়েছে। কোরআনে কখন বিবাহ করবে, কাকে বিবাহ করা বৈধ আর কাকে বিবাহ করা অবৈধ, কিভাবে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে, পরিবারের শান্তি রক্ষার্থে যদি পৃথক হওয়ার আবশ্যকতা দেখা দেয় তবে কিভাবে তালাক দেবে তার বিধানও আছে। কোরআন কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, কিভাবে ঋণ দেবে বা ঋণ নেবে, কিভাবে এতিমের অভিভাবকত্ব পালন করবে, মৃত্যুর পরে কিভাবে ওসিয়ত করে যাবে, ওসিয়ত না করলে কি হবে, মৃত্যু ব্যক্তি সম্পর্কিত সম্পত্তি বন্টন হবে, এ সকল বিধানও রয়েছে কোরআনে। ইবাদত সমূহ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধান
তো আছেই, আরও আছে পূর্ব যুগের ঘটনা উল্লেখ সহ বিভিন্ন সুদোপদেশ। তাই মানুষ যখন বুদ্ধিমত্তার সাথে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাসঙ্গিক বিধানসমূহ বাস্তবে প্রয়োগ করবে, তখনই সে কুরআনের যথাযথ অনুসরণ ও সদ্য ব্যবহার করতে সক্ষম হলো। আর কিভাবেই একজন মুসলমান আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনার মাধ্যম শান্তি ও মুক্তি লাভ করবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের দৈনন্দিন জীবনের অন্ন বস্ত্রের প্রয়োজন। যেমন অন্ন বস্ত্র প্রয়োজন মেটানোর সকল উপাদান বাজারে পাওয়া যায়। একই বাজার থেকে চাল, ডাল, তরি তরকারি কেনার সাথে সাথে আমরা সাবান, টুথপেস্ট, এমনকি লুঙ্গি, গামছাও একসঙ্গে কিনে আনি। কিন্তু ব্যবহারের সময় যেখানে যেটি প্রয়োজন ঠিক সেভাবেই ব্যবহার করি। তা তো করি বলেই কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না। এমন কেউ যদি চাল, ডালের সাথে কেনা হয়েছে বলে সাবানকেও রান্নার কাজে ব্যবহার করে, তাহলে খাওয়া অনুপযোগী। এমন এক বস্তু প্রস্তুত হবে যা পরিবেশন করা হলে বাড়িতে কর্তা, গিন্নি কিংবা হোটেলের ক্রেতা বিক্রেতা সম্পর্কে কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমান করা যায়। তাই সমস্ত জিনিস একই বাজারে পাওয়া গেলেও প্রত্যেকটি জিনিস ব্যবহারের যে নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে, প্রয়োজন মতে সেভাবেই ব্যবহার করাই তার যথাযথ প্রয়োগ বা সার্থক ব্যবহার। যেমন নির্দিষ্ট ক্ষেত্রে রয়েছে, প্রয়োজন মতে সেভাবেই ব্যবহার করাই তার যথাযথ প্রয়োগ বা সার্থক ব্যবহার। অন্যথায় তা হবে অপচয় ও ঝামেলার কারণ। এমনিভাবে মানব জীবনের যেখানে যা প্রযোজ্য সেখানেই কুরআনের প্রাসঙ্গিক অংশের যথাযথ প্রয়োগের মাধ্যমে একদিকে সঠিকভাবে জীবন পরিচালনা হয় ও অন্যদিকে কুরআনের পূর্ণ সদ্য ব্যবহার করা যায়। একইভাবে ইবাদত সমূহ যথা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় বা পালন করা যথাযথ পদ্ধতি পবিত্র কুরআনে বর্ণিত আছে। নামাজ ও প্রার্থনার জন্য প্রার্থনার প্রসঙ্গে অনুসরণ করাই উত্তম। কিভাবে নবী রাসূলগণ প্রার্থনা করতেন পবিত্র কুরআনে তার উল্লেখ রয়েছে। সেই পদ্ধতিতে অনুসরণ করে প্রার্থনার আয়াত যোগে নামাজ আদায় করলে আমরা সহজেই আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। এখানে কতিপয় প্রার্থনায় আয়াত উল্লেখ করা হলো, যেমন সূরা আলে ইমরান আয়াত 8। এই আয়াতে অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমাদের অন্তর সমূহকে বক্র করবেন না। এরপর যে আপনি আমাদেরকে সুপথ প্রদর্শন করেছেন আর আমাদেরকে আপনার নিকট থেকে
করুণা প্রদান করুন, নিশ্চয় আপনি মহান দাতা। যেমন আরেকটা আছে, সেটা হচ্ছে সূরা বাকারা আয়াত 201, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে দোজখের থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। নামাজে সূরা ফাতিহার সাথে কিরাত মিলানো অর্থাৎ পবিত্র কুরআনের আয়াত সংযোগ সম্পর্কে ফিকহবিদগণের অভিমত হচ্ছে, পবিত্র কুরআনের যে কোনো সূরা থেকে বড় একটি অথবা ছোট 3টি আয়াত সংযুক্ত করতে হবে। নামাজে কুরআনের আয়াত পাঠ করা প্রসঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এর অর্থ, কোরআনের যেটুকু অংশ আবৃত্ত করা তোমাদের জন্য সহজ হয়, নামাজে ততটুকুই পাঠ করো। সূরা মুজাম্মিল আয়াত 20। সুতরাং আমি নামাজের সূরা ফাতিহার সাথে প্রার্থনার আয়াতগুলো সংযুক্ত করা মাধ্যমে নামাজকে ইসলামী বিধান সম্মত এবং যথার্থ করতে প্রচেষ্টা হয়েছিল। নামাজের হাকিকত ব্যাখ্যা করলে দেখা যায়, ইসলাম ধর্মের 5টি বেনা বা স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। কালেমা বা ঈমানের পরেই নামাজের স্থান। সুস্থ ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নর নারীর উপর নামাজ ফরজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 52 বছর বয়সে মিরাজ যাওয়ার পর মুসলিম জাতির উপর নামাজের বিধান প্রবর্তিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি তো আপনাকে দাওয়াত করে এনেছি, আপনি আমার জন্য কি এনেছেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, ইবাদত, বন্দেগী, সমস্ত পবিত্র মহিমা কীর্তন আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্য। এর জবাবে শুনে আল্লাহ তাআলার অত্যন্ত খুশি হয়ে তার বন্ধুকে মোবারকবাদ জানিয়ে ইরশাদ করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম এবং আপনার উপর আমার অসীম রহমত ও বরকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার উম্মতগণের কথা স্মরণ করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
অর্থ আমাদের উপর এবং আল্লাহর সমস্ত নেক বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। অতঃপর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপর তার রহমত বর্ষণ করার জন্য নামাজের বিধান প্রবর্তন করে নামাজের মাধ্যমে মেরাজ লাভের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এভাবেই আল্লাহ এবং বান্দার কথনের সালাত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মিরাজ, অর্থাৎ যিনি ইমানদার হয়েছে তাকে মুমিন বলা হয়। আর যিনি মুমিন তিনি নামাজে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো মিরাজ লাভ করে আল্লাহর দিদার পেতে সক্ষম। কাজেই নামাজের মাধ্যমে উম্মতে মুহাম্মদী আল্লাহর সাথে যোগাযোগ করে কথোপকথন করার সুযোগ লাভ করে এবং আল্লাহর কাছে থেকে চাওয়া পাওয়ার উত্তম সুযোগ হলো নামাজ। এই ফরজ নামাজ সঠিকভাবে আদায় করার জন্য কিছু সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। খুব ভালো লেগেছে, বাবার জন্মেও এরকম শুনিনি এত সুন্দর ব্যাখ্যা। এসব তো কেউ দেয় না। আজকে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।